কুলেখাড়া শাক আর বেগুন। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কুলেখাড়া শাক বেগুন দিয়ে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা খুবই উপকারী। এটা কিভাবে তৈরি করেছি চলুন দেখি। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রধান উপকরণ নিয়েছি কুলেখাড়া শাক। এই যে শাকগুলি, এই উপকারী শাক করার জন্য বেগুন নিয়েছি। খুব তাজা বেগুন খেলে ক্যান্সার কোষ নষ্ট হয়ে যায়, তাই বেগুন খাবেন। বেগুনগুলি এভাবে কেটেছি, কেটে ধুয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে বেগুনগুলি দিয়ে দিলাম। বেগুনের মধ্যে নুন দিচ্ছি এই পরিমাণে, হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। নুন হলুদ মিশিয়ে নিচ্ছি বেগুনের সাথে। বেগুনটা এখানে ভাজা হবে অল্প তেলে। বেগুনটা ঢাকা দিয়ে দেব, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বেগুন ঢাকনাটা তুললাম, মাঝে মধ্যে নাড়াচাড়া করেছি। বেগুনগুলি ভাজা হয়ে গেছে। এই যে দেখো এরকম হয়েছে। বেগুনটা যে ভাজা হয়েছে অল্প তেল বলে বোঝাই যায় না, খুব সুন্দরভাবে বেগুনটা ভাজা হয়েছে। এখন এগুলি তুলে নেব। কড়াই পরিষ্কার করে কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হয়েছে, শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে। কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরেটা ফুটছে, তাহলেই রান্না ভালো হবে। এখন কুলেখাড়া পাতাগুলি যে শাক হিসেবে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জল দিলাম, পাতাগুলি ছিল বাটিটাতে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। শাক অনুযায়ী নুন দিচ্ছি। শাকের মধ্যে হলুদ দিচ্ছি। হলুদ নুন কুলেখাড়া শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। এই শাক খেলে রক্ত হয়। অনেক রকমভাবে এই শাকটা রান্না করা যায়। আমি এরকমভাবে রান্না করলাম। অনেকে পাতাগুলিকে বেছে সেদ্ধ করে স্যুপটা খায়, এতে রক্ত হয়। আর এভাবে রান্না করলে মুখরোচক। কুলেখাড়া শাকগুলি সেদ্ধ হওয়ার জন্য 1 কাপের মতো গরম জল দিয়েছি। শিমের বিচিটা ভাজা করে খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিলাম শাকের মধ্যে। এখন শাকের সাথে সাথে শিমের বিচিগুলি সেদ্ধ হবে। আর খুবই মুখরোচক একটা শাক তৈরি হচ্ছে। সবাই খেয়ে প্রশংসা করবে। এভাবে গুছিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো শাকগুলি নরম হওয়ার জন্য। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ আবার এভাবে রাখার পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। শাকগুলি জলের মধ্যে রেখেছি এভাবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এভাবে গুছিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। শাকটা এরকম হয়েছে। এখন খুন্তি দিয়ে থেতো করে দিচ্ছি, তাহলে মোলায়েম হবে শাকটা। শাকটা মোলায়েম হওয়ার পর বেগুন যে ভাজা করেছিলাম বেগুনগুলি দিয়ে দিলাম শাকের মধ্যে। বেগুনের সাথে শাকটা মিশিয়ে নেব। এই যে দেখো, দেখেই তো বোঝা যাচ্ছে দারুণ একটা রান্না হয়েছে। এখন শাকের সাথে বেগুনটা মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি। এরকম শাক খেলে রক্ত হয়, মাঝে মধ্যে খাওয়া যায় এরকম শাক। দেখেই তো বোঝা যাচ্ছে খুব আঠা আঠা হয়েছে, এতে বোঝা যাচ্ছে শাকটা খুব টেস্টফুল হবে। এই শাক খেলে রক্ত হয় ঠিকই, কিন্তু ডাক্তার না দেখিয়ে এই শাক খাবে না। ডাক্তারকে দেখিয়ে খাওয়া যাবে কিনা জেনে তারপর খাবে। এই যে দেখো কি সুন্দর হয়েছে। এরকমভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। কুলেখাড়া শাকটা টেস্ট হওয়ার জন্য চামচের 4 ভাগের 1 ভাগ চিনি দিলাম। বেগুনের তো এমন কোনো টেস্ট নেই, বেগুনের ঝাল আর চিনি দিলে টেস্ট হয়, এর জন্য চিনি দিলাম, ভালো লাগবে। রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে এই রেসিপিটা ভালো লাগবে। একবার অন্তত রান্না করে খাবেন, আমার ইচ্ছে। এভাবে কুলেখাড়া শাক খুবই উপকারী। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।